হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডেজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো আজকেও আমি এসেছি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে, যেটা প্রতিদিনই করে থাকি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চায়নায় আসলে ফুড কালচার, এবং মোস্টলি হচ্ছে ফুড কালচারটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা আছে তাদের ক্ষেত্রে কেমন, আসলে স্টুডেন্টসরা কী খায়। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে স্টুডেন্টদের ফুড কালচারের মধ্যে আমাদের থাকবে হচ্ছে ডেইলি মিলস, তারপর হচ্ছে ক্যাম্পাস ক্যান্টিন, দেন হালাল ফুড এবং ফুড কস্ট। আজকে এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা হচ্ছে ডেইলি স্টুডেন্ট ফুড নিয়ে। স্টুডেন্টরা আসলে কী ধরনের খাবার খেয়ে থাকে প্রতিদিন। চায়নাতে স্টুডেন্টরা সাধারণত খায় হচ্ছে আপনার রাইস, ভাত আমরা যেটাকে বলি, দেন হচ্ছে নুডলস, ডাম্পলিংস, ফ্রাইড ভেজিটেবলস অ্যান্ড চিকেন বা বিফ ডিশেস আর কি খেয়ে থাকে স্টুডেন্টরা। যদিও এইসব খাবার অ্যাভেলেবেল থাকে, আপনি ক্যান্টিন থেকেও স্টুডেন্টরা কালেক্ট করে খেতে পারে। দেন চায়নাতে ভ্যারাইয়াস স্ট্রিট ফুডও আছে বিভিন্ন জায়গায়, সেখান থেকেও স্টুডেন্টরা খেয়ে থাকে। তারপর স্টুডেন্টদের ডরমেটরিতেও রান্নার যথেষ্ট ফ্যাসিলিটি থাকে, রান্নার জন্য এনাফ কিচেন এবং লজিস্টিক্স থাকে। সো স্টুডেন্টসরা সেখানে রান্নাবান্না করেও খেতে পারে, কোনো ধরনের সমস্যা হয় না। তো প্রথমত এখন আমরা আলোচনা করলাম যে স্টুডেন্টরা আসলে কী ধরনের খাবার খেয়ে থাকে। এবার আমরা জেনে নেই আসলে পপুলার যে চাইনিজ স্টুডেন্ট ফুডগুলো আছে, যেগুলো মোস্টলি পপুলার স্টুডেন্টরা যেগুলো খেতে পছন্দ করে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যায় চায়নাতে উচ্চশিক্ষার জন্য। তো তারা যে ক্যান্টিনে যে কমন ফুডগুলো খায় সেগুলো হচ্ছে ফ্রাইড রাইস, দেন নুডলস স্যুপ খেয়ে থাকে তারা, ডাম্পলিংস খেয়ে থাকে, হটপট খেয়ে থাকে, দেন হচ্ছে স্টার ফ্রাইড ডিশেস বিভিন্ন রকম যেগুলো স্ট্রিট ফুডে পাওয়া যায়, এগুলো খেয়ে থাকে। আসলে চায়নায় ফুড ইউজুয়ালি অনেক চিপ, হ্যাঁ, খুব কম দামে স্টুডেন্টসরা বিভিন্ন ধরনের খাবার খেতে পারে। আবার রান্নাবান্না করে খেলে সেটার খরচ আরও কমে যায়। সো রান্নায় খাওয়া দাওয়ার খরচ অত্যন্ত কম বললেই চলে আদার্স কান্ট্রির তুলনায়, এবং সব কিছু সহজাতভাবেই অনেক সহজলভ্য আর কি। খুব ইজিলি স্টুডেন্টরা তাদের খাবার খেতে পারে। হয়তো বা প্রথম দিকে অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগে, কারণ আমাদের বাংলাদেশের ফুড কালচারের সাথে চাইনিজ ফুড কালচারের আসলে খুব একটা মিল নেই। যদি কমন ধরতে যাই তাহলে কমন বলতে হয় রাইস, নুডলস, এই ধরনের খাবারগুলো আসলে কমন। তাদের হয়তো রান্নার পদ্ধতিটা একটু আলাদা, তাদের খাবারগুলো একটু স্পাইসি হয়ে থাকে। তো প্রথমত অ্যাডজাস্ট করতে একটু সময় নিলেও মোটামুটি 1-2 মাসের মধ্যেই স্টুডেন্টরা অ্যাডপ্ট করে ফেলে তাদের ফুড কালচার, এবং তারা ইজিলি সেই ফুডের সাথে নিজেদেরকে অভ্যস্ত করে নেয়। তো এখন আমরা জেনে নেই আসলে ইউনিভার্সিটির যে ডরমেটরিতে আছে বা ক্যান্টিনে আসলে স্টুডেন্টরা কী ধরনের খাবার খেয়ে থাকে বা ক্যান্টিন কী ধরনের খাবার প্রোভাইড করে। চায়না ইউনিভার্সিটিগুলোতে আসলে অনেক বড় ক্যান্টিন, আপনারা জেনে থাকবেন, আমরা জানি আসলে চায়না ইউনিভার্সিটির ডরমেটরিগুলোতে একসাথে অনেক স্টুডেন্ট থাকে, বলতে গেলে মোটামুটি 50, 60, 70 হাজার স্টুডেন্ট থাকে ডরমেটরিতে। তো এখানে আসলে ক্যান্টিনগুলো অনেক বড় থাকে, আর এই ক্যান্টিনের খাবার দাবারের মানও অনেক ভালো তুলনামূলকভাবে। আর ক্যান্টিনে খাওয়ার যে অ্যাডভান্টেজগুলো সেগুলো হচ্ছে ক্যান্টিনে খাবারগুলোর প্রাইস অনেক চিপ থাকে, এবং অনেক খাবারের অপশন থাকে। এখানে ক্যান্টিনে হালাল ফুড সেকশনও আলাদা থাকে, সেখানে স্টুডেন্টরা চাইলে হালাল ফুড কালেক্ট করে নিতে পারে। যেসব মুসলিম স্টুডেন্ট আছে তাদের জন্য হালাল ফুড কর্নারও আছে। এছাড়াও আসলে চায়নাতে আপনার হচ্ছে খাবার দাবারে, যদি আপনি ক্যান্টিনে একটা স্টুডেন্ট ডরমেটরিতে থেকে ক্যান্টিনে রেগুলার খেতে চায়, এক্ষেত্রে তার ডেইলি খাবার বাবদ মোটামুটি একটা ধরেন 10 থেকে 12 আরএমবি বা 10 থেকে 15 আরএমবি এই ধরনের একটা ডেইলি মিল কস্ট হয়ে থাকে স্টুডেন্টের। আর ক্যান্টিনের খাবার দাবার সম্পর্কে তো বলেছি, এদের ফ্রেশ কুকিং, ক্যান্টিনের কিচেনও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং খাবার দাবারের মান তুলনামূলকভাবে অনেক ভালো। তো এখন আসি হালাল ফুড নিয়ে। আসলে হালাল ফুড নিয়ে বাংলাদেশে অনেক স্টুডেন্ট সন্দিহান থাকে, যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা বাংলাদেশি ইন্টারন্যাশনাল যারা যায় তারা আসলে মুসলিম স্টুডেন্ট, বিশেষ করে যারা তাদের জন্য হালাল ফুডটা অনেক বেশি প্রয়োজনীয়। তারা এটা নিয়ে সন্দিহান থাকে, গার্ডিয়ানরাও এটা নিয়ে সন্দিহান থাকেন।
তো হালাল ফুডের ক্ষেত্রে চায়নায় কোনো প্রবলেম নেই, স্টুডেন্টরা ক্যান্টিন থেকেও হালাল ফুড কালেক্ট করে খেতে পারে। এছাড়া কিছুক্ষণ আগে আমি যে বললাম বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় চায়নাতে চিপলি, অনেক কম খরচে অনেক ভালো খাবার পেতে পারেন চায়না স্ট্রিট ফুডে। তো মুসলিমদের জন্য স্ট্রিট ফুড আছে, যে স্ট্রিট ফুডগুলো আসলে হালাল, স্টুডেন্টরা চাইলে সেগুলোও খেতে পারে। ক্যান্টিনে তো আলাদা সেকশন থাকছেই, এছাড়াও হালাল রেস্টুরেন্ট আছে কিছু চাইনিজ, যেগুলো থেকে স্টুডেন্টরা হালাল ফুড কালেক্ট করে খেতে পারে। আর চায়নায় ক্যাম্পাসের বাইরে, বিশেষ করে ক্যান্টিনের বাইরে যদি স্টুডেন্ট হালাল কোনো রেস্টুরেন্ট খুঁজতে থাকেন, তাহলে যে সিটিসগুলোতে, যে মেইন যে সিটিগুলোতে ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির আশেপাশেই আসলে হালাল ফুডের রেস্টুরেন্ট থাকে। এবং আপনাদের চেনার উপায় হচ্ছে, সাধারণত চায়নায় হালাল ফুডের যে রেস্টুরেন্টগুলো থাকে এগুলো গ্রিন কালার থাকে। হ্যাঁ, দোকানের সামনে যে ব্যানারগুলো থাকে, ব্যানার, পোস্টার, ফেস্টুন যেটাই বলি, এগুলো থাকে সব সবুজ কালারের, গ্রিন কালারের। সো আপনি গ্রিন কালার চায়নাতে দেখলে বুঝবেন যে গ্রিন কালারের রেস্টুরেন্ট মানে হচ্ছে এখানে হালাল ফুড পাওয়া যায়। তো স্পেশালি যেসব সিটিগুলো আছে, যেমন বেইজিং, শিয়ান, ল্যাংঝো, এইসব সিটিতেও আপনি হালাল ফুড পাবেন, মোস্টলি সব জায়গায় অ্যাভেলেবেল। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর চায়নায় অ্যাভারেজ যদি ফুড কস্ট ধরি একজন স্টুডেন্টের মান্থলি, এটা যদি আমরা হিসেব করি, এটা ইউএসডিতে হিসেব করলে মোটামুটি $100 আশপাশ এক মাসের জন্য খাবার দাবারের খরচ হয়ে থাকে। তো যদি $100 আমরা বাংলা টাকায় করি, তাহলে মোটামুটি 10-12 হাজার টাকার মতো হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডরমিটরিগুলোতে রান্নাবান্নার যে সুব্যবস্থা আছে, এতে করে স্টুডেন্ট চাইলে রান্না করে খেতে পারে। আর রান্না করে খেলে এই খরচটা কমে যায়, অবিশ্বাস্যভাবে অনেক বেশি কমে যায়। এটা তখন আপনি বাংলা টাকায় যদি আমরা হিসেব করি, তাহলে মোটামুটি 5,000 টাকার মধ্যেই আপনার পুরো মাসের খাওয়া দাওয়ার খরচটা পসিবল যদি রান্না করে খান। আদার্স বাইরে ক্যান্টিনে, রেস্টুরেন্টে এসব যদি খেয়ে থাকেন, মোটামুটি মান্থলি আপনার 10 থেকে 12 হাজার টাকার মতো একটা খরচ চলে আসে। সো এখানে আমরা বলতেই পারি যে যদি নিজে নিজে রান্না করে খান, তাহলে কস্ট অনেক বেশি কমে যায়। চায়নায় এইটি সুবিধা পেয়ে থাকবেন আপনারা, স্টুডেন্টরা বিশেষ করে যারা নিজেরা রান্না বান্না করে খেতে পারেন, তাদের জন্য অনেক চিপলি আপনি চলতে পারবেন পুরো মাসটা চায়নাতে। আসলে ফার্স্টে ফুড কালচার ডিফারেন্ট মনে হতে পারে, কিন্তু মোটামুটি 1-2 মাস পরে স্টুডেন্টরা ফুড কালচারটা অ্যাডপ্ট করে ফেলে, চাইনিজ ফুড তাদের অভ্যস্ত হয়ে যায়, তারাও নিয়মিত খেতে পারে, কোনো ধরনের প্রবলেম হয় না। আর স্টুডেন্টরা দ্রুত চাইনিজ ফুড অ্যাডপ্ট করে নিতে পারে, এর কারণ হচ্ছে চায়নাতে খাবার দাবারের খরচ অনেক কম এবং অপশন থাকে অনেক বেশি, বিভিন্ন ধরনের খাবার পাবেন আপনি, আপনার যেটা ইচ্ছা খেতে পারেন। পাশাপাশি যাদের হালাল নিয়ে সন্দিহান, তারা তো খাবার পাচ্ছেনই। দেন ক্যাম্পাস ক্যান্টিন সিস্টেমও অনেক ভালো, ক্যান্টিনেও আপনি 2 ধরনেরই খাবার পাবেন, নর্মাল খাবারও যেরকম পাবেন, হালাল ফুডও পাবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে কিছু মাস পরে আসলে স্টুডেন্টরা চাইনিজ ফুড এনজয় করা শুরু করে। আর যেসব স্টুডেন্ট আমাদের বিগত সময়গুলোতে চায়নাতে গিয়েছে এবং ডরমিটরিতে অবস্থান করছে, বা যারা বাইরে অ্যাপার্টমেন্টে থাকে, তারা বিভিন্ন জায়গায় খেয়ে থাকে, ক্যাম্পাসের ভিতরে বাইরে। তো তাদের কাছে যে আমাদের রিভিউগুলো নেওয়া, এতে করে আমরা বুঝতে পারি যে প্রথমে হয়তো কিছুদিন তাদের এই খাবারগুলো, খাবারের যে প্রক্রিয়াটা বা খাবারের যে টেস্ট, এটা অ্যাডপ্ট করে নিতে প্রথম দিকে একটু প্রবলেম হয়। সে সময় হয়তো তারা নিজেরাই রাইস, নুডলস এ ধরনের খাবার খেয়ে হ্যাবিটটা করতে থাকে। দেন 1-2 মাস পরে যখন তাদের হ্যাবিট হয়ে যায়, তারা চাইনিজ ফুডটাকে আসলে এনজয় করে বলা যায়। তো আসলে ভিউয়ার্স, আমাদের সাথে চায়নায় খাবার দাবারের পরিবর্তন বা অনেক কিছু মিলছে না, অনেক কিছু মিলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এর বাইরেও আসলে সবই পরিচিত, শুধু তাদের সিস্টেমটা আলাদা, তাদের খাওয়ার ধরনটা আলাদা। তো আমরা যারা চায়না যাওয়ার জন্য ভাবছি, উচ্চশিক্ষায় যেসব স্টুডেন্ট আছে এবং যেসব গার্ডিয়ান তাদের বাচ্চাদের চায়নায় উচ্চশিক্ষায় পাঠানোর কথা ভাবছেন, তারা আসলে খাবার দাবার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। চায়নাতেও রাইস, নুডলস এবং বিভিন্ন ধরনের চিকেন, বিফ সব ধরনের খাবারই অ্যাভেলেবেল। চেষ্টা করবেন স্টুডেন্টরা যেন নিজেরাই হালকা কিছু রান্নাবান্না শিখে যেতে, যেন প্রথম দিকে গিয়ে যে সমস্যাটায় পড়তে হয় খাবারের সাথে হ্যাবিট করে নিতে, এই সমস্যাটা যেন না হয়। নিজেরাই রান্না করে খেয়ে নেবেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে ঠিকই অভ্যস্ত হয়ে যাবেন।
তো ভিউয়ার্স, আজকে আমরা যে চাইনিজ স্টুডেন্টরা আসলে কি কি খায় এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আসলে তাদের ডেইলি ফুডের মধ্যে কি কি থাকে, কি ধরনের আইটেম তারা পেয়ে থাকে, অ্যাভেলেবিলিটি আসলে কিসের কিসের আছে, এগুলো নিয়ে আলোচনা করলাম এবং কস্টিংটা নিয়েও আলোচনা করলাম। হালাল ফুড পাওয়া যায়, হালাল ফুডের অ্যাভেলেবিলিটি নিয়েও কথা বললাম। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যারা চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে চান, খাবার নিয়ে কোনো সমস্যা নেই, আপনারাও দ্রুত অ্যাডপ্ট করে নিতে পারবেন চাইনিজ কালচার। তো আরও যদি চাইনিজ খাবার দাবার সম্পর্কে কারো কোনো জানার আগ্রহ থাকে বা কোনো বিষয়ে কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে আশা করছি। তো পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আপনাদেরও নতুন কোনো টপিক বা নতুন কোনো কোশ্চেন জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমরা সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।